এখন থেকে এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে যদি আপনি আসলে ক্যাশ উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। সো অ্যাকচুয়ালি কিভাবে কি টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি আমি ফুললি ক্লিয়ার করে দিব। অনেকে হয়তো বা জানেন, যেটা আসলে এই বছরের ফেব্রুয়ারি 20 তারিখ থেকে চালু হয়েছে। সেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো ব্যাংকের কার্ড যদি আপনার থেকে থাকে, ফর এক্সাম্পল হতে পারে সেটা রাজবাংলা ব্যাংকের, হতে পারে সিটি ব্যাংকের, হতে পারে সেটা ইসলামী ব্যাংকের, মানে যে ব্যাংকের কার্ডই হোক না কেন, যে ব্যাংকের কার্ড দিয়ে, সেটা ভিসা হোক মাস্টার হোক, যে ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে যদি আপনি ক্যাশ উইথড্র করেন সেই ক্ষেত্রে এনপিএসবি চার্জ আগে দিতে হচ্ছে আপনার 15 টাকা। বাট এখন নতুন রুলস অনুসারে আপনি যখনই এনপিএসবি ইউজ করে টাকা উইথড্র করবেন তখন ব্যাংক আপনার কাছে চার্জ করবে হচ্ছিল 15 টাকা প্রথম 5 বারের জন্য। মানে 5 বার আপনি যখন টাকা উইথড্র করবেন তখন সেই ক্ষেত্রে 15 টাকা, এবং পরবর্তী যখন 5 বারের পরে যদি আপনি আসলে টাকা উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে 30 টাকা করে। মানে প্রতি উইথড্রতে 30 টাকা। আপনি 500 টাকা উইথড্র করলেও 30 টাকা দিতে হবে, আপনি 20,000 টাকা উইথড্র করলেও 30 টাকা দিতে হবে, মানে এক মাসের মধ্যে। এছাড়া আপনি যদি আসলে অন্য ব্যাংকের এটিএমে গিয়ে ব্যালেন্স অনুসন্ধান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে 5 টাকা, এবং আপনি যদি আসলে মিনি স্টেটমেন্ট চেক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে 5 টাকা করে। মানে প্রতিবার যতবার আপনি আসলে চেক করবেন বা প্রতিবার আপনি আসলে মিনি স্টেটমেন্ট দেখবেন। এবার আসে হচ্ছিল ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এখন থেকে চার্জ দিতে হবে হচ্ছিল আপনার 10 টাকা করে। এটা অনেক ব্যাংক আগে থেকেই কাটতো। সো আপনি হচ্ছে ফান্ড ট্রান্সফার মানে এনপিএসবি ইউজ করে যদি ফান্ড ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 10 টাকা চার্জ দিতে হবে। আর এখান থেকে নতুন একটা লিমিট সেট করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি এক ব্যাংকের কার্ড ইউজ করে আরেক ব্যাংকের কার্ড মানে আরেক ব্যাংকের এটিএম থেকে যদি আপনি টাকা উইথড্র করেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ এক মাসে আপনি আসলে 2 লাখ টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন। মানে এক ব্যাংকের কার্ড ইউজ করে অন্য ব্যাংক থেকে যদি আপনি বারবার উইথড্র করেন তাহলে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আপনি আসলে ক্যাশ উইথড্র করতে পারবেন অন্য ব্যাংকের এখানে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো অমুক ব্যাংকের কার্ড, মানে বিভিন্ন টাইপের ব্যাংক আছে যাদের সুবিধা হচ্ছিল অন্য ব্যাংকের এটিএম থেকে যদি আপনি টাকা উইথড্র করেন সেই ক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হতো না। তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে যদি ব্যাংক চায় সেভাবেই রাখতে পারে, কারণ হচ্ছে যে এই চার্জটা আসলে দিতে হবে হয়তোবা ব্যাংক আপনার তরফ থেকে, মানে আপনার কাছ থেকে এটা আদায় করতে পারে। আবার অনেক ব্যাংক আছে যারা হচ্ছিল আপনার কাছ থেকে এটা আদায় করবে না, শুধু ব্যাংকে নিজেরা দিয়ে দিবে নিজেদের গ্রাহক ফ্যাসিলিটিস দেওয়ার জন্য হতে পারে। সো এটা ডিপেন্ড করে পুরোটাই ব্যাংকের উপরে। মানে ব্যাংক চাইলে আপনার কাছ থেকেও টাকাটা আদায় করতে পারে সর্বোচ্চ এত টাকা, আর না চাইলে সেও দিয়ে দিতে পারে। তো কিছু কিছু ব্যাংকে আমি জানি এই ধরনের ফ্যাসিলিটিস আছে যে ওই ব্যাংকের কার্ড ইউজ করে যে কোনো এটিএম থেকে উইথড্র করলে সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হয় না। সো সেটা আসলে ব্যাংক পে করে দেয়। এটা আসলে ওই ব্যাংকের ফ্যাসিলিটিসের উপর ডিপেন্ড করে। আবার দেখা যায় যে যেমন ফর এক্সাম্পল আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থেকে যদি আপনি আসলে বিকাশে টাকা আনেন বা অ্যাড মানি করেন সেক্ষেত্রে 50 টাকা আনেন আর 100 টাকা আনেন, যত টাকায় আনেন না কেন আপনাকে কিন্তু 11 টাকা 50 পয়সা চার্জ দিতে হয় ভ্যাট সহ। আর আপনি যেভাবে দেখা গেছে যে হচ্ছে রাজবাংলা ব্যাংক বা আদার্স ব্যাংকের ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের কোনো চার্জ নাই, মানে টাকা আনার ক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হয় না। আবার দেখা গেছে যে আপনার হচ্ছিল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ দিতে হয়। আবার ডাচ বাংলা ব্যাংকের একই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যদি সরাসরি টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হয় না। সো এটা আসলে ডিপেন্ড করে এক এক ব্যাংকের এক এক রকম ফ্যাসিলিটিস। সবশেষে সবাই বলেন যে ভাই কোন ব্যাংকটা ভালো, আমি একদম ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি এখন থেকে নতুন আমরা একটা সিস্টেম মেনটেন করি যেটা হচ্ছে যেই ব্যাংক ভালো ফ্যাসিলিটিস দিবে, যেমন যাদের সার্ভিস চার্জ কম থাকবে কিন্তু ভালো ফ্যাসিলিটিস দিবে, কাস্টমার কদর করবে, দেন বিহেভিয়ার ভালো হবে এবং আপনার ফ্যাসিলিটিস সর্বোপরি ভালো ফ্যাসিলিটিস পাবেন, তাহলে সেই ব্যাংকগুলো আপনারা চুজ করেন। মানে জাস্টিফাই করবেন যে কোন ব্যাংক ভালো, সিটি ব্যাংক ভালো নাকি ডাচ বাংলা ব্যাংক ভালো নাকি ইসলামী ব্যাংক ভালো বা অমুক ব্যাংক ভালো। মানে একটা ব্যাংকে আপনি স্টাক না হয়ে যখন দেখবেন যে সার্ভিস ভালো লাগতেছে না আপনি সেটাকে স্টপ করে দিয়ে নতুন কোনো ব্যাংকে শিফট করে ফেলেন, তাহলে তারা আসলে শুধরাবে, না হলে শুধরাবে না। দেখা যাবে যে এই চার্জ বসায় দিছে, ওইটা করে দিছে, এরকম আপনি যে টাকা পাবেন না। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার আসলে ফেস করতে হবে না। একটা জায়গা থেকে আপনার যদি না পোষায়, না ভালো লাগে, তাহলে সেই ব্যাংক চেঞ্জ করে নতুন ব্যাংকে অ্যাকাউন্ট করেন, তাহলে দেখবেন যে ব্যাংকগুলো শুধরাবে। রিজন হচ্ছিল তখন তারা চিন্তা করবে যে আরে আমি যদি ভালো সার্ভিস না দিই, আমি যদি ভালো বিহেভ না করি, আমি যদি আমার মানে নিজেকে ডেভেলপ না করি তাহলে সেক্ষেত্রে আমার কাছে তো গ্রাহক থাকবে না। তো তাহলে তারা কিন্তু আস্তে আস্তে শুধরাবে। আদারওয়াইজ ওই জাস্ট আল্লাহ ঠিক আছে অমুক ব্যাংকের ব্যবহার ভালো না তারপর আমার ইউজ করতেছে তাই ইউজ করছে, এটা কোনো কথা না। আপনি চাইলে অল্টারনেটিভ যদি অপশন থেকে থাকে বেটার অপশন, তাহলে আমার মতে হচ্ছিল আপনি বেটার অপশন চুজ করেন এবং সেখানে আপনি স্টাক হয়ে যান। ওই এক্স ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল, ওটা খুব ভালো ব্যাংক ছিল, দ্যাটস ওয়াই আমি এখনো আছি,
কোনো যুক্তি নাই, ওইখানে চেঞ্জ করেন, যে ভালো ছিল, ভালো যখন হবে তখন আমি আবার শিফট করে সেখানে চলে আসবো। তো এটা হলো আসলে টিপস, চাইলে ফলো করতে পারেন, নাহলে পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। আর আপনি আসলে কোন ব্যাংক ইউজ করছেন, কোন ব্যাংক আপনার অ্যানালাইসিস মতে বেটার, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কেন বেটার সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে এবং নতুন চার্ট সম্বন্ধে আপনি জানতেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।